আমরা দই পান্তা খাবো। একটা ডাল ঘুটনি দিয়ে আমরা এখন পান্তাটাকে চটকাই নিব। টক দই, লবণ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ দিয়ে আবার সুন্দর করে মিক্স করে নিতে হবে। সোয়াবিন তেল, শুকনা মরিচ, কাঁচা মরিচ, জিরা আর সরিষা, এটা আর এটা ধনিয়ার পাতা, কারি পাতাও কেউ ইচ্ছা করলে দিতে পারবেন। বাদাম ভেজে নিব, সামান্য একটু কালারের জন্য হলুদের রং। হয়ে গেল আমাদের ভাজা। আর একটু মজা করার জন্য এখন আমি হাত দিয়ে পান্তাকে চটকাই। আমাদের স্বাদ আনবো। অসাধারণ, অন্যরকম। আপনারা বানায় খাবেন, বুঝবেন যে এটা কি বানাইছে শিল্পী কালাম্মা। শুকনো মরিচে পোড়া না হলে পান্তার কেমন স্বাদ লাগবে বুঝো। সবাই একবার অন্তত পক্ষে আমার কথা মনে করে এই পান্তার রেসিপিটা বানায় একবার খায়ে বলবেন যে কেমন হচ্ছে, তারপরে আমাকে একটা লাইক দিয়েন। পয়লা বৈশাখও খাইতে পারবে। ও পয়লা বৈশাখ সামনে আসছে, জন্যই তো এটা আমার বানানো আজকে স্পেশাল। অনেক 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 মজা হয়েছে, আনকমন একটা পান্তা। সবাইকে দেওয়ার পরে আমি নিছি মাটির হাঁড়িতে। এই পান্তা আমি আমার জীবনে খাই নাই। যে কোনো কমন জিনিসকে যদি কেউ আনকমন করে প্রেজেন্ট করে তখন কি হয় জানেন, জিহ্বায় ভালো লাগে, মনের মধ্যে ভালো লাগে। ভালো লাগাটাই তো জীবনের মেন উদ্দেশ্য।